বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আমি আবারও আপনাদেরকে বলছি, বাংলাদেশের এই বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা নিরবিচ্ছিন্নভাবে পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করছে এবং আমাদের এন্টায়ার টিম কাজ করছে। আমি মনে করি এই সুযোগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যারা এই আমি বললাম স্বাধীনতার আগ থেকে আমাদের এই জ্বালানি চাহিদা পূরণের জন্য নিরবিচ্ছিন্ন কাজ করছে, আমরা নিশ্চয়ই সকলে মিলেই আমরা তাদেরকে সাধুবাদ দিতে পারি এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাতে পারি তাদের এই সাফল্যের জন্য। কারণ এই সাফল্য আসলে শুধু তাদের একার নয়, আমি মনে করি এই সাফল্য সমগ্র বাংলাদেশের। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আপনারা গতকাল বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আশঙ্কা করছে যে তাদের হাতে মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা, সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসের যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। Hire Google TV. Smart living powered by Homey AI. যখন ক্রুড অয়েলের সাপ্লাই কিছুটা কম হয়েছে, আপনারা জানেন সারা বছর প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে এই প্রতিষ্ঠান চলবার কারণে নিয়মিত রক্ষণাবেক্ষণ করাটাও কঠিন হয়ে যায়। আমরা এই সুযোগে, যেটি অনেকদিন লং ডিউ ছিল রক্ষণাবেক্ষণের, আমরা এই সুযোগে ইস্টার্ন রিফাইনারির 2টি ইউনিটের আমরা রক্ষণাবেক্ষণ করছি। আপনারা নিশ্চয়ই গতকাল কি গত পরশু দিন খেয়াল করেছেন, দুবাইয়ের স্বনামধন্য হোটেল বুর্জ আল আরব, সেখানেও কিন্তু তারা যখন এই সুযোগে তারা রক্ষণাবেক্ষণের জন্য 18 মাসের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নিরবিচ্ছিন্ন চলে, তারা এরকম একটি সুযোগে তাদের রক্ষণাবেক্ষণগুলো করবার চেষ্টা করে। আমরা এই সুযোগে রক্ষণাবেক্ষণটা শেষ করে ফেলছি, যাতে করে এই মাসের শেষে যখন আবার ক্রুড অয়েল আসবে আমরা যেন এটা ফুল ক্যাপাসিটিতে রান করতে পারি। আমি গণমাধ্যমের বন্ধুদেরকে বিনয়ের সাথে একটি কথা বলতে চাই, আপনারা মধ্যপ্রাচ্য সংকট শুরু হবার পর থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথেই আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন এবং আমরা এটা আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি মনে করি জ্বালানি সেক্টর নিয়ে বাংলাদেশের মানুষের এখন যে পরিমাণ তথ্য আছে, অন্য কোনো সেক্টর নিয়ে এত তথ্য বাংলাদেশের মানুষের কাছে নেই এবং এটা পুরো কৃতিত্ব আমি বলবো আপনাদের। আমি একই সাথে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তথ্য পরিবেশনার ক্ষেত্রে আমরা যদি সকলে একটু সতর্ক হতে পারি, তাহলে এই তথ্য অহেতুক কোনো আতঙ্ক কিংবা উদ্বেগ সৃষ্টি করবে না, বরঞ্চ আতঙ্ক কিংবা উদ্বেগ কমানোর চেষ্টা করবে। আমি আশা করব আমার সাংবাদিক বন্ধুরা, যারা অত্যন্ত দেশপ্রেমিক, এই বৈশ্বিক সংকটে এই দেশের জন্য কাজ করছেন, তারা এটুকু বিবেচনায় নিয়ে যদি সংবাদ